আল্লাহ পাকের কাছে দামি। এখন সে কোন বংশের এইটা দেখার বিষয় না, সে পুরুষ নাকি এটা দেখার বিষয় না, সে নারী কিনা এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো তার ভিতরে আল্লাহ পাকের কতটুকু ভয় ভীতি রয়েছে। আল্লাহ পাকের ভয় ভীতি এইটাই মূলত মোমেনের মূল পুঁজি। মোমেনের মূল পুঁজি। এই খালি জায়গা পূরণ করে বসে, এদিকে চাপেন, এদিকে, হ্যাঁ ওনাকে, হ্যাঁ এই জায়গা। মোমেনের মূল হইতেছে, পরিচয় হইতেছে সে খোদা ভীরু। মোমেনের পরিচয় এটা নয় যে সে পুরুষ, মোমেনের পরিচয় এটা নয় যে সে নারী, এটা না। মূল হইতেছে আল্লাহর ভয় কতটুকু রয়েছে। যদিও আল্লাহ তাআলা দুই ভাগে বিভক্ত করে সৃষ্টি করেছেন, কিন্তু এখানে আল্লাহ তাআলা কোনো নর হোক নারী হোক কাউকে আল্লাহ তাআলা কোনো কিছুর থেকে বঞ্চিত করেন নাই। দৈহিক গঠনে পার্থক্য রয়েছে, মেজাজেও কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু প্রত্যেকের পরিচয় আল্লাহ পাকের কাছে যে সে আল্লাহর বান্দা, সে পুরুষ হোক বা সে মহিলা হোক। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য নর এবং নারী হিসেবে সৃষ্টি করছেন, কিন্তু এইখানে বৈষম্যতা উদ্দেশ্য না, কাউকে ঠকানো কাউকে জিতানো উদ্দেশ্য না। আল্লাহ পাকের কাছে সবাই সমান, আল্লাহ পাকের দৃষ্টিতে সকলেই সমান। শুধু দুনিয়ার রীতিনীতি হিসাবে দুনিয়াকে কিয়ামত পর্যন্ত নেওয়ার জন্য এই মাধ্যম হইতেছে নর নারী, এর জন্য দুই দলে বিভক্ত করা হয়েছে। ইসলাম উভয়কে সম্মানিত করেছেন, আর ইসলাম ব্যতীত অন্যান্য যত ধর্মাবলম্বী যারা আছে তারা বৈষম্য সৃষ্টি করছে। পুরুষ এবং মহিলার ভিতরে, নর এবং নারীর ভিতরে বৈষম্য সৃষ্টি করছে অন্য ধর্ম। ইসলাম ধর্মে এদেরকে বৈষম্য সৃষ্টি করে তো নাই, বরং বৈষম্যতা দূর করেছে, সমতা বজায় করছে ইসলাম। ইসলাম তাদেরকে পরিপূর্ণ অধিকার দিয়েছে। অন্যান্য ধর্মাবলম্বী যারা, তাদের কাছে নারীদের মূল্য অনেক কম, কারণ তাদের ভিতরে বিশেষ বিশেষ কাজের ভিতরে তাদেরকে রাখা হয় না, নাহুসাত বলা হয়, নাহুসাত। এমনকি এরকমও বিভিন্ন ধর্ম রয়েছে যে যারা কোনো কাজে বাহিরে রওনা করার সময় মহিলাদের চেহারা দেখে না, তাহলে নাকি তাদের কুযাত্রা হয়। এরকম একটা সময় গেছে যখন স্বামী মারা গেলে স্ত্রীকেও সাথে সাথে দাহ করে দেওয়া হইতো, সতীদাহ প্রথা, যেটা রাজা রামমোহন রায়, ওনার সময় এইটা বিলুপ্ত হয়েছে। রাজা রামমোহন রায়ের মেয়েকে বিবাহ দেওয়া হয়েছে, মেয়ে অল্প বয়স এবং নতুন বিবাহিতা, এই অবস্থায় সে তার স্বামী মারা যায়। এবং তখন তৎকালীন সময়ের যে প্রথা ছিল হিন্দুদের, সেই প্রথা অনুযায়ী স্বামীর সাথে তার স্ত্রীকে দাহ করা হতো। আর একদল ছিল যারা স্ত্রীকে দাহ না করলেও তাদের পায়ে কলসি বেঁধে নদীতে ছেড়ে দিত, কলসিতে পানি ভরতে ডুবে যেত, সে ওখানে মারা যেত, সলিল সমাধি হতো, পানির ভিতরেই তারা চলে যেত। আর আরেকটা হলো যে স্বামীর সাথে জীবিত মানুষটাকে পোড়ানো হইত, সতীদাহ। এবং এই কাজটাকে তারা নেকির কাজ মনে করে করত, তারা পুণ্যের কাজ মনে করে করত, যে এটা পুণ্যের কাজ। উদাহরণস্বরূপ বর্তমানে সারা বিশ্বে ইসরায়েলের ইহুদি এবং ফিলিস্তিনের মুসলিম, মজলুম মুসলিম, এদেরকে নিয়ে সবাই চিন্তিত। মুসলমানরা ফিলিস্তিনবাসীদেরকে নিয়ে চিন্তিত, মুসলমানদেরকে নিয়ে চিন্তিত, বাইতুল মুকাদ্দাসকে নিয়ে চিন্তিত।
কিন্তু মুসলমানদের ভিতরে ঐক্য থাকুক বা না থাকুক, ইহুদিদের ভিতরে একটা বিষয়ের উপরে ঐক্য আছে, মুসলমানদেরকে সমূলে বিনাশ করার জন্য। আর এই কাজটাকে ইহুদিরা পুণ্যের কাজ মনে করে। ইসরায়েলিরা ফিলিস্তিনিদেরকে যে হত্যা করে, হত্যা করার পরে তারা উল্লেখ করে, তারা কৃতজ্ঞতা প্রকাশ করে যে আমরা একটা পুণ্যের কাজ করছি। এই শিক্ষা তাদেরকে দেওয়া হয়েছে। তো পূর্বেকার সময়ে এরকম একটা শিক্ষা ছিল অন্য জাতির ভিতরে, যারা সনাতন ধর্মাবলম্বী, যে স্বামী মারা গেলে স্ত্রীকে সাথে সাথে দাহ করে দেওয়া মানে তাকেও স্বর্গে পৌঁছে দেওয়া। নাউজুবিল্লাহ। এই প্রথাটা ছিল তখন রাজা রামমোহন রায়ের মেয়ের সময় যখন এই দুর্ঘটনা ঘটলো, তখন উনি পুরোহিতদেরকে ডেকে, উনি অর্থাৎ ধর্মগুরুদেরকে ডেকে উনি বললেন যে এর একটা সমাধান হওয়া উচিত, এটা তো হতেই পারে না। যাই হোক, ইতিহাস বলা আমার উদ্দেশ্য না, সংক্ষেপ কথা হলো যে তখন থেকে এটা বিলুপ্ত করা হয়, তখন থেকে এটা বিলুপ্ত করা হয়। আর ইসলাম বলে যদি কোনো নারীর স্বামী মারা যায়, স্বামী মারা গেলে 4 মাস 10 দিন সে ইদ্যত পালন করবে, শোক পালন করবে। এই 4 মাস 10 দিন অতিক্রম করার পরে ওই নারী পুনরায় ঘর সংসার করবে, বিবাহে আবদ্ধ হবে, কোনো বাধা নাই। ইসলাম এখানে তাদেরকে সম্মান দিয়েছে। আর যারা ইসলামের বাইরে অমুসলিম, তারা নারীদেরকে বেইজ্জতি করছে পদে পদে। অন্যান্য ধর্মাবলম্বী যারা, তাদের বিবাহ শাদীর অনুষ্ঠানেও আমি এক একটা করে ব্যাখ্যা করলে অনেক সময়ের প্রয়োজন হবে, সংক্ষেপ হলো যে সেখানেও তাদেরকে বেইজ্জতি করা হয়, সেখানেও তাদেরকে অপমান করা হয়, লোকজনের সামনে তাদেরকে চক্কর দেওয়া হয়, কলা গাছ এরকম কত কিছু করতে হয় এক কাপড়ের ভিতরে। এগুলো নারীদেরকে খাটো করা হইতেছে, ছোট করা হইতেছে। প্রত্যেকটা জায়গায় এদেরকে এইভাবে করে হেয় প্রতিপন্ন করা হয়, ছোট করে রাখা হয়। আমি একজন সনাতন ধর্মাবলম্বী তাকে জিজ্ঞেস করছি যে আপনাদের ভিতরে কি মহিলারা একটু বেশি স্বামীভক্ত হয়? তো বলে যে হয় তো দায় ঠিক, কারণ নিরুপায়, কারণ এই স্বামী যদি তাকে ছেড়ে দেয় তাহলে অন্য স্বামী সে গ্রহণ করতে পারবে না, যদি সে গ্রহণ করে তাকে সমাজচ্যুত করা হয়। আরো অনেক আগে জানছিলাম ছাত্র অবস্থায়। তাইলে দেখেন কেমন জুলুমটা তাদের উপরে করা হয়েছে। তারা নিরামিষ খাবে এবং তারা উপবাস থাকবে, বাকি জীবনটা এভাবেই কাটাবে, তারা স্বামী আর গ্রহণ করতে পারবে না। এভাবে তাদেরকে জুলুম করা হয়েছে। এরপরে তাদেরকে বিবাহ দেওয়ার পরে যখন তারা স্বামীর সংসারে চলে যাবে, তখন তাদেরকে অনেক কিছু দিয়ে দেওয়া হয়। এই যে কি বলে, যৌতুক দিয়ে দেওয়া হয়। আসলে একটা বিশেষ উদ্দেশ্য হলো যে পরবর্তীতে পিতার সম্পদ থেকেও তাদেরকে বঞ্চিত করা হয়। এর জন্য বেশি বেশি করে এই সময় দিয়ে দেওয়া হয়। বাবার যে সম্পত্তি আছে সব তার ছেলে ভোগ করে। এখন সরকার তাদের পক্ষ থেকে তাদের নিজেদের উদ্যোগে একটা চিন্তা ভাবনা করতেছে, তাদের যে ধর্মগুরু আছে তাদেরকে নিয়ে যে ওদেরকে ওয়ারিশ বানানো যায় কিনা। এইভাবে তাদেরকে অসম্মান করা হয়েছে, পদে পদে অসম্মান করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে, জন্মের পূর্বে কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই তাদেরকে হত্যা করা হইতো, জীবিত দাফন করা হইতো। আল্লাহ রাসূলের জন্মের পরেও পর্যন্ত, অর্থাৎ বর্বরতার যুগে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত দাফন করা হইতো। আর এখনো সেই দাফনের যে জায়গা কবরস্থান, যার নাম রাখা হয়েছে মাকবারায়ে সাবিকা,